হাই, আমি তুলি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর বিসর্জন দেখতে। তো এখন বাজছে ভোর 4টে। তো এই দেখো, এটা আমাদের কৃষ্ণনগরের বউবাজারের প্যান্ডেল কি অসম্ভব সুন্দর করেছিল। আর এটা হচ্ছে আমাদের বাগদিপাড়ার মা। দেখো, আর আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য হচ্ছে সাং। তো বেশিরভাগ ঠাকুরই সব সাঙে যায়। প্রথম বিসর্জনের দিন সমস্তটাই সাঙে। আমরা যখন গেছিলাম তখন বাজছিল ভোর প্রায় 4টে পার। তো দেখো, সারা রাত মানুষ ঠাকুর দেখেও এখনো অব্দি রাস্তায় এতটা ভিড়। শুধুমাত্র একজনেরই অপেক্ষা, সেটা হচ্ছে বুড়িমা। চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই আর এই হচ্ছে আমাদের মেজমা, আমাদের কৃষ্ণনগরে আরও একটি নামকরা ঠাকুর। তো দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমাদের নাজিয়াপাড়ার মা। এবার আসছে যুবগোষ্ঠীর যুবমাতা। তো দেখো কি অপূর্ব লাগছে, প্রত্যেকটা মায়ের মুখই অসম্ভব সুন্দর। কাকে ছেড়ে কাকে দেখবো। এটা হচ্ছে নগেন্দ্রনগরের ঠাকুর। তো খুব সুন্দর লাগছিল। এখন বাজছে বেলা 10:30টার কাছাকাছি। আর এখন যাচ্ছে হচ্ছে বুড়িমা রাজবাড়ির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ যে কতটা মানুষের ভিড় এখনো পর্যন্ত, শুধুমাত্র এক ঝলক বুড়িমাকে দেখবে বলে। কৃষ্ণনগরে হাজার হাজার বাইরের মানুষ আসে শুধুমাত্র এই বুড়িমাকে দর্শন করার জন্য। তো লোকের মানে কতটা ভিড় আর সবার কত এনার্জি। বেলা বাজে তখন 10:30, সবাই ছুটছে রাজবাড়ির উদ্দেশ্যে শুধুমাত্র বুড়িমার সাথে। তো বুড়িমা যেহেতু সবার বড়, তো তিনি কখনোই আগে যান না। সমস্ত মাকে পাঠানোর পর তিনি হচ্ছে সবার শেষে যান। আর একটা জিনিস অদ্ভুতভাবে ঘটেছে এবছর আমার সাথে। শুধুমাত্র মাকে এক ঝলক দেখার পরেই আমার চোখ দিয়ে সমানে অঝরে জল পড়ে গেছে। আমি কেন জানি না, আমি যে কেঁদে ফেলবো এটা আমি আগেও কল্পনাই করিনি যে মাকে দেখে আমি কেঁদে ফেলবো, বাট হয়েছে এটা আমার সাথে। আর এতটা মায়ায় ভরা যে আমি অঝরে কেঁদে ফেলেছি। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।